ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পদত্যাগের পরেও অনড় অখিলগিরি। কারামন্ত্রী অখিলগিরি পদত্যাগ করলেন রবিবার। বন দপ্তরের এক মহিলা আধিকারিককে কুকথা বলার একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিও আসার পরেই বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেস এ হেন আচরণকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না, সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দলের তরফে। এদিন তাকে দলের তরফ থেকে পদত্যাগ করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়। ক্ষমা না চাওয়ার ব্যাপারে একেবারে অনড় অখিলগিরি। মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেও অনুতপ্ত নন বলেই জানিয়েছেন অখিলগিরি। অবৈধ দখলদার উচ্ছেদ নিয়ে বচসা বাঁধে অখিলগিরির সঙ্গে বন দপ্তরের মহিলা আধিকারিকদের। মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন, নির্দেশ মেনে পদত্যাগও করেছেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি। তবে যে ঘটনা থেকে পুরো বিষয়টির সূত্রপাত, সেই বন দপ্তরের মহিলা কর্মীর কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে জানালেন রামনগরে তৃণমূল কংগ্রেস বিধায়ক। এমনকি মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেও তিনি অনুতপ্ত নন বলেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। শনিবারের ঘটনার পর দলের তরফে তাকে মহিলা আধিকারিকদের কাছে ক্ষমা চাওয়া এবং মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানানো হয়। মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার ব্যাপারে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে নির্দেশ দেন ফোন মারফত। তবে যে মহিলা আধিকারিককে কুকথা বলার জন্য এই পরিণতি হলো, তার কাছে ক্ষমা না চাওয়ার ব্যাপারে অনড় অখিলগিরি।